মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর গণসংযোগে ব্যস্ত খুলনা ৪ আসনের প্রার্থীরা। ভোটের মাঠে লড়ছেন বিএনপির আজিজুল বাড়ি হেলাল, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুস আহমদ, জামায়াতের মোহাম্মদ কবিরুল ইসলাম ও খেলাফত মজলিসের সাখাওয়াত হোসাইন। করছেন গণসংযোগ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা দেখতে চাচ্ছেন বন্ধ পাটকল চালু সহ এলাকার প্রকৃত উন্নয়ন। ভৈরব ও রূপসা নদী বেষ্টিত তেরোখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলা নিয়ে খুলনা ৪ আসন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসন্ন নির্বাচনে আসনটি থেকে ভোটের মাঠে আছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের ৪ প্রার্থী। চালাচ্ছেন জোর গণসংযোগ। আসনটিতে বিএনপির প্রার্থী দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। তার আশা, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় আকৃষ্ট হয়েই মানুষ তাকে ভোট দেবেন। তারা চায় তাদের ভাগ্যের পরিবর্তন, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, তারপর অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান, এইসব বিষয়ে আমরা ব্যাপক লিটারেচার তাদের দিয়েছি। এই জন্য আমাদের জয়ের আশাবাদ সবচেয়ে বেশি। থেমে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। জয় নিশ্চিতে ভোটের মাঠে কাজ করছেন দলটির প্রার্থী। আমরা সেটাই চাই, দেশের মানুষের কল্যাণ হোক। বিশেষ করে নির্বাচনী এলাকা খুলনা ৪, রূপসা, তেরোখাদা, দিঘলিয়া সর্বস্তরের মানুষ তারা যেন শান্তি, নিরাপত্তা এবং অধিকার প্রাপ্ত হয়ে বসবাস করতে পারে, এটি আমাদের কামনা। গণসংযোগে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কবিরুল ইসলামও। প্রত্যেক মানুষ তার প্রত্যেকটা ওয়ার্ডে এমনভাবে ভুক্তভোগী যে তারা দেখছে যে ঘুষ ছাড়া কোনো কাজ উদ্ধার হয় না। আমরা মানুষের কাছে ইনসাফের কথা বলছি, ন্যায়ের কথা বলছি, যার কারণে এই দৃষ্টিতে মানুষ কিন্তু জামাত ইসলামের দিকে বেশি ঝুঁকে পড়ছে। ভোটাররা বলছেন, প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বন্ধ পাটকল ও মৎস্য প্রক্রিয়াজাত কারখানা চালু সহ এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীকেই ভোট দিবেন তারা। নির্বাচনে যাতে দেশের ভালো অবস্থা হয় এইসব আমরা চাই, যোগ্য লোক চাই আমরা। আমাদের এই রূপসা একটা সেতু হবে, আমাদের এই যে জেলখানাঘাটে একটা সেতুর জন্য আমাদের অনেক জেলখানাঘাটে যে দেখেন যে কিভাবে যানজট, এই যানজটের নিরসন করবে, বাজারে একটা সংকলন করে সুন্দর পরিবেশ আনবে। আমাদের এরকম একটা নেতা আমাদের এই এলাকায় দরকার। খুলনা ৪ আসনে মোট ভোটার ৩,৭৮,৪৫৩ জন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।